আমরা এখন দেখব রাসায়নিক সমীকরণ কেমনে লিখতে হয়। তো আমরা অঙ্কে যেরকম সমীকরণ লিখতাম, বীজগণিতের সমীকরণের কথা নিশ্চয়ই মনে আছে। তো সেরকমভাবে আমরা রাসায়নিক সমীকরণও লিখতে লিখব। তো রাসায়নিক সমীকরণ লেখার আগে তোমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ক, মানে যেসব পদার্থ মিলে অন্য একটা পদার্থ তৈরি করবে সেই পদার্থগুলো আগে লিখতে হবে বাম দিকে, পদার্থগুলোর সংকেত লিখতে হবে। যেমন আমরা যদি লিখি হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, আর যদি লিখি অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমাদের তৈরি হবে পানি H2O। তো এরপরে যেহেতু এই দুইটা বিক্রিয়া করবে একটা আরেকটার সাথে, তার জন্য এটার মাঝখানে একটা প্লাস সাইন দিতে হবে, এবং এই দুটো বিক্রিয়া করে যেহেতু এটা গঠন করবে তো তখন এটা অ্যারো সাইন দিতে হবে। এইভাবে আমরা একটা সমীকরণ লিখতে পারলাম। কিন্তু এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা যে অণু আমরা নিয়েছি, পদার্থ নিয়েছি, এই পদার্থর যতগুলো পরমাণু আছে ঠিক ডান দিকের ততগুলো পরমাণুর সমতা আনতে হবে। কারণ আমরা জানি কোনো অবিনাশবাদ সূত্র অনুযায়ী ভরের সৃষ্টি বা বিনাশ হয় না, শুধু রূপান্তর হয়। তার মানে এই দুইটা মিলে যে ভর হবে এই সমান সমান এই ভর হতে হবে। তো এটা দুইটার ভর আমরা যদি চিন্তা করি, H2 আর O2, H এর ভর হচ্ছে 1 1 2, এই জায়গায় লিখি আমরা 2, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 8, 8 দুগুণে 16 সমান সমান হচ্ছে 18। তার মানে এই দুইটার অক্সিজেনের ভর হচ্ছে 16, 16 দুগুণে 32, 32। তার মানে হচ্ছে এটা হবে 34। তার মানে এই দুইটা পদার্থ মিলে ভর হচ্ছে 34। আর এইখানে যদি আমরা ভর বের করি দেখবো আমাদের এইখানে 2, দুইটা হাইড্রোজেন আছে, প্লাস 16 সমান সমান হচ্ছে 18। তার মানে এটা সমান না, আমাদেরকে এই পাশের ভর আর এই পাশের ভর সমান করতে হবে। তার জন্য যেটা করতে হবে, আগে দেখতে হবে এইখানে যে পাশে যেটা লেখি সেটা হচ্ছে কতগুলো পরমাণু আছে সেটা নির্দেশ করে, আর এই পাশে আমরা কোএফিসিয়েন্ট দিয়ে আমরা বাড়ায় নিতে পারি। তো এখানে অক্সিজেন আছে দুইটা, এখানে অক্সিজেন আছে একটা, তো আমরা অক্সিজেনকে রাখলাম আমরা একইভাবে দুইটা অক্সিজেন। তার মানে এখানে আমাদের দুইটা অক্সিজেন আনতে হবে। দুইটা অক্সিজেন যদি আনতে চাই তাহলে আমাদের 2 লিখতে হবে সামনে, তার মানে H2O, এই অক্সিজেন 2, দুইটা অক্সিজেন আর এই 2 দিয়ে গুণন করলে দুইটা অক্সিজেন সমান হয়ে গেল। বাকি থাকলো আমাদের হাইড্রোজেন দেখা যাচ্ছে এখানে 2 বসানোর জন্য হাইড্রোজেন হয়ে গেছে 4টা, এটা গুণন করলে 4টা হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন আছে 2টা। তার মানে হাইড্রোজেন 2টার আগে যদি আমরা 2 বসায় দেই তার মানে 4টা হাইড্রোজেন আছে। তখন আমাদের যে ইকুয়েশনটা সেটা সমান সমান হয়ে গেছে। এখন আমাদের এইভাবে অ্যারো দিতে হবে না, যখন সমান হয়ে যাবে তখন আমাদের লিখতে হবে H2 প্লাস O2 সমান সমান 2H2O। তার দুইটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু মিলে দুইটা পানির অণু তৈরি করে। এখন যদি আমরা ভর ক্যালকুলেট করি, এখানে দেখো ভর আসবে 2 ইন্টু হাইড্রোজেন ভর 1, আর হাইড্রোজেন আছে আমাদের দুইটা, প্লাস অক্সিজেনের ভর হয়েছে আমাদের 16 ইন্টু 2 সমান সমান, এইখানে দেখো 2 আছে, 2 ব্র্যাকেট দেই, এখানে 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তার মানে এখন যদি আমরা দেখি সমতা যদি নিয়ে আসি তাহলে এইটা এখানে 4 প্লাস 18 সমান সমান এখানে হচ্ছে 4 প্লাস 16 দুগুণে হচ্ছে 32, 32। এখানে হচ্ছে 2 ইন্টু 18, তার মানে হচ্ছে
এখানে হলো 32 আর 18 হচ্ছে 36 ইকুয়ালস টু হচ্ছে 18 দুগুণে 36, তার মানে প্রমাণিত হয়ে গেল। তো এইভাবে আমরা ইকুয়েশন লিখতে পারি, এবং ইকুয়েশন লেখার ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে যেসব মৌলগুলো যৌগ সৃষ্টিতে অংশগ্রহণ করতেছে, এবং প্রত্যেকটার মধ্যে একটা করে প্লাস সাইন থাকবে, আর যেগুলো হচ্ছে আমাদের যৌগ সৃষ্টি করতেছে, যেগুলো আমাদের যে যৌগটা তৈরি হচ্ছে বিক্রিয়াতে, সেটা আমাদের ডান পাশে থাকবে। তারপর আমাদের সবগুলোর দুই পাশের পরমাণুর সংখ্যা বা ভর সংখ্যা ইকুয়ালে নিয়ে আসতে হবে। তো ঠিক একইভাবে আমরা যদি দেখি, আমরা যদি কোনো একটা পরমাণুকে ভেঙে ফেলতে চাই তাহলে কি হবে? তাহলেও ঠিক একইভাবে নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি লিখতে চাই যে একটা মার্কারি অক্সাইডকে ভাঙলে কি কি বিয়োজন করলে কি কি জিনিস পাওয়া যায়, সেটা পাওয়া যাবে মার্কারি এবং অক্সিজেন। মার্কারি অক্সাইডের সংকেত হচ্ছে HgO। এইটাকে যদি আমরা বিয়োজন করি, মানে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে আসবে মার্কারি Hg আর আসবে অক্সিজেন। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে দেখো অক্সিজেন আছে 2টা, কিন্তু এখানে আছে অক্সিজেন 1টা, তার মানে এটার আগে আমাদের 2 বসাইতে হবে। HgO ইকুয়ালস Hg প্লাস O2, কিন্তু এখানে মার্কারি 2টা হয়ে গেছে, এর জন্য আমাদের যেটা করতে হবে 2HgO ইকুয়াল সাইন 2Hg, মানে 2টা মার্কারি প্লাস অক্সিজেন। এটাকে ভাঙলে আমরা এই 2টা মার্কারি এবং অক্সিজেন পাবো। এখন তো 2Hg 2O2 অক্সিজেন হয়ে গেছে। তো এইভাবে আমরা সমীকরণগুলো লিখতে পারি এবং সমীকরণের সমতা নিয়ে আসতে পারি। তো এই ছিল আমাদের সমীকরণ লেখা এবং সমতা করার কৌশল। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরের ভিডিও আমরা গ্রাফিক্যালি দেখব কেমনে সমতা নিয়ে আসতে হয়।